এই জনপদে আমি এমপি ছিলাম 2 বার। আমার বিরুদ্ধে যে মিথ্যা সাদা দিল যে ব্যক্তিবর্গ, তারা আমাদের ভোটে মেয়র হয়, চেয়ারম্যান হয়, বুঝলাম, আবার মেয়রও হয়, 2 পক্ষে ভাগ করে। এবং আমাদের সংস্কৃতি বলছি কিছু দোষত্বের মধ্যে আছে বলছি। তারপরে 2-4 জন ছাড়া বাকিদের চিহ্নিত করার দরকার নেই, ইউনিয়ন পর্যায়েও তাই। সেক্ষেত্রে কি ভোটের নেওয়ার সময় চেহারা একরকম, ভোট নিয়ে গেলে হয়ে যাবে একেবারে ফেরাউনের উপর। আমি 7 মাসের কে যারা এমপি হয়েছে তাদের ইতিহাস যদি খুঁজি বলি, তবে শুধু আপনাদের মধ্যে বলছি, সে মানে লুটি পুটিয়ে নেওয়ার জন্য নিজের পরিবার, নিজের বউ, নিজের শালা, নিজের কি বলে শাশুড়ি, এই যেখানে নিয়োগ হবে বাণিজ্য করার জন্য বসেছে। আমি তাই বিপদে আছি। এই যে ধারা কি গেল, আমি তো 2006 সালে ধারা ছিল কি ছিল, অভিযোগ ঠিকই বিদ্যার্থে রহিস সাহেব ছিলেন, আমি তো কোলে পূজা ইন্টারভিউ করি। আল্লাহ যেন মৃত্যুর আগের দিন মতো কোনো মানুষের টাকা ইমাম হবে না। এই জন্য তো আজকে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আপনাদের এই ভাই এই কলারওয়ার থেকে চান্দুর রাস্তায় যে উনি আমলিক করে, রাস্তার পিছিয়ে রাস্তা এবং এই উন্নয়নের সব ক্ষেত্রে এখানে তো টাকা লাগতো না। আজকে আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা শিক্ষিত সমাজ, জাতির মেরুদণ্ড, আপনারা শিক্ষক, আপনার দ্বারাই আমরা শিখব। এইগুলা যেন আমার আমলের না হয় বা আমাদের আমল বলতে আমার বলতে অনেক হয়নি। এরপরে আমি চেষ্টা করছি, এটা তো আর করা যাবে। আমি এইটা বলতে পারি, একটা ইতর পিপি ছিল, সে নাকি মেট্রিক পাসও না, পিপি গিরি করে গেলাম। সে বিডিআর এর দালাল ছিল, সোর্স ছিল, বিডিআর এর চাকরি করেছে। তার কথা শুনলে চিন্তা করেন, সেই ভাগটা বেটা বিডিআর থেকে চাকরি, যখন বিডিআর চাকরি করতে মেট্রিক পাস, তাহলে কবে পাস করলো, কবে পিপির পরে যে দুর্নীতি সে করে গেল, আমি জানি না বিজ্ঞ আইনজীবীরা কেন তাই কাম ধরে দাঁড়িয়ে করেছে। মিস্টার শপথ, তুই যদি বলতে পারো, তুমি যদি বলতে পারো হাবুল ইসলামের ছিল, আমি যে সাদা দেবে। তারপরে কি 70 বছর সাদা দেয়, এবং সাদা গুলো লিখলো কি পর 30 সাল। আমরা কি এখন তাদের কেস করছি এই কুলঙ্গদের জন্য? এরা এবার আমাদের ভোটে এমপি হয়, এরা আমাদের ভোটে 100 এমপি হয়। চেয়ারম্যান এসে ভোট কেটে, উপজেলা ভোট কেটে এমপি হয়েছে। এরা জনগণের বিশ্বাস করে না, জনগণের ক্ষতি করে। তারপরে তার তো দোষ দিলাম নেই, এখন 2 জনই। তাই আমি অনুরোধ করবো আমাদের জন্য